হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে বঙ্গনুজা লাইফস্টাইল পরিবারে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, শীতকাল মানে নানা রকম সবজি খেতে তো সবারই ভালো লাগে, তাই জন্য একটু বানিয়ে নিচ্ছি ফুলকপি পনিরের রেজালা। তো উপকরণ কি কি নিয়েছি দেখতেই পাচ্ছ। ফুলকপি নিয়েছি, এখানে 1 কাপ পনির নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, পোস্ত, চালমগজ, কাজু, গরম মশলা, মাটার। আর এদিকে দেখতে পাচ্ছ 1 কাপ দই, সাথে লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো একটু মিক্সড করে নিয়েছিলাম। তো তারপর পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো, বেশি ভাজবে না। তো দেখতেই পাচ্ছ আমি সামান্য একটু ফ্রাই করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর একে একে সবজিগুলো আমি ভেজে নেব। ক্যাপসিকাম সাথে সামান্য নুন দিচ্ছি। তো ক্যাপসিকামও আমার ফ্রাই হয়ে গেছে। ক্যাপসিকাম তো জানো সবাই, বেশি ফ্রাই করলে তার যে স্মেল সেটা নষ্ট হয়ে যায়। তো হালকা হালকা করে ফ্রাই করে নেবে প্রত্যেকটা সবজি। এরপর আলু, ফুলকপি একসাথে জাস্ট ফ্রাই করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তেল দিয়েছি, তার উপরে যেগুলো দেয় 5 ফোঁড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা দেওয়ার পরে একটু ফ্রাই করে পেঁয়াজ আর টমেটো একসাথে আমি পেস্ট করে বানিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে। এবার সামান্য নুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে টক দই আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসাথে যে ফেটিয়ে রেখেছিলাম ওটা এরপরে আমি অ্যাড করব। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে অনেক সময় দেখবে দই দেওয়ার পরে জিনিসটা ভালো হয় না, ফেটে ফেটে যায়। তো হালকা ওভেনটা স্লো করে দেবে, দিয়ে এরপরে এটাকে জল দিয়ে একটু কষাতে হবে। নাহলে এর দইয়ের যে কাঁচা গন্ধ সেটা তো রয়েই যায় না, অতটা ভালো লাগবে না ফ্রাই হলে। তো এটাকে ভালো করে কষাতে হবে। এরপরে কাজু বাদাম, চালমগজ, পোস্ত যেটা একসাথে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটাকে এরপরে অ্যাড করলাম। একটু জল দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাও দেখতে পাচ্ছ আমার পুরো কমপ্লিট। আর এখানে অনেকে রেড চিলি পাউডার অ্যাড করে, এটা আমার এই মুহূর্তে ছিল না, সেই জন্য আমি ওটা অ্যাড করিনি। আমার শুকনো লঙ্কা দিয়ে কাজটা মিটিয়েছি। তো সেটা যদি তোমাদের থেকে থাকে তোমরা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবে। দেখো আমার মশলাটা কত সুন্দর ফ্রাই হয়েছে। এরপরে আমি ফুলকপি, পনির, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে নেবো। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার মশলাটাও কমপ্লিট, সবজিগুলো নাড়া কমপ্লিট, দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। এরপরে 2 মিনিট আমি দিয়ে ঢাকনা দিয়ে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে যেটা মেন, ঘি তো না দিলে ভালো লাগবে না রেজালাতে। তো 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা নামিয়ে নেবো। এবার খাওয়ার পালা। কেমন লাগছে আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিও। আজ এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।